কুরআন সুন্নাহ ভিত্তিক ইসলামিক চ্যানেল আল ইস্তিদলাল। এক দর্শক প্রশ্ন করেছিলেন, শাবান মাসের 15 তারিখ বা শবে বরাতের পরের দিন রোজা রাখলে সওয়াব পাওয়া যাবে কিনা? অবশ্যই সওয়াব পাওয়া যাবে, কারণ শাবান মাসের 1 তারিখ থেকে নিয়ে 27 তারিখ পর্যন্ত রোজা রাখার ফজিলতের ব্যাপারে অনেক সহিহ হাদিস রয়েছে। তাছাড়া আইয়ামে বীজে রোজা রাখার ব্যাপারেও তো অনেক সহিহ হাদিস রয়েছে। শাবান মাসের 15 তারিখ তো আইয়ামে বীজেরই একদিন। সুনানে ইবনে মাজার 1388 নং হাদিসে রয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজা কানাত লাইলাতুন নিসফি মিন শাবানা কুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা ওয়া ইন্নাল্লাহা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলা সামাঈদ দুনিয়া ফায়াকুলু আলা মিন মুস্তাগফিরিন ফাআগফির লা আলা মুস্তারজিকুন ফাআরযুকা আলা মুবতালান ফাওয়াফিয়া আলা কাযা হাত্তা ইয়াতলু আল ফাজরু। অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অর্ধ শাবানী রাত্রিটি যখন আসে সেই রাত্রিটিকে তোমরা ইবাদত করে কাটাও এবং দিনের বেলা রোজা রাখো, কারণ এ রাত্রে সূর্যাস্তের পর আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে আসেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোনো ক্ষমা প্রার্থনাকারী আছে কি, আমি তাকে ক্ষমা করব। কোনো রিজিক প্রার্থনাকারী আছে কি, আমি তাকে রিজিক দান করব। কোনো রোগগ্রস্ত ব্যক্তি আছে কি, আমি তাকে শেফা দান করব। এভাবে শুবে সাদিক পর্যন্ত আল্লাহ তাআলা মানুষের প্রয়োজনের কথা বলে মানুষকে ডাকতে থাকেন। বিভিন্ন সহিহ হাদিসে শাবান মাসের রোজার ফজিলত এবং আইয়ামে বীজে রোজার ফজিলত উল্লেখিত হয়েছে। সেই সাথে জয়ীফ সনদ ইবনে মাজার এই হাদিসটিও রয়েছে। সুতরাং সেই বিষয়গুলো বিবেচনা করে কোনো ব্যক্তি যদি শাবান মাসের 15 তারিখ বা শবে বরাতের পরের দিন রোজা রাখে, তিনি অবশ্যই সওয়াব পাবেন।